হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কুমোরে পোকার বাসাবাড়ি গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক পেজটিকেও ফলো ও লাইক করে দিও। দেখো, কুমোরে পোকার বাসাবাড়ি গল্পটি কার লেখা? গল্পটি গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। একের থেকে কী আছে দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন? উত্তর কী হবে দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় জীবজগতের নানা খুঁটিনাটি তথ্য সহজ ভাব ও সরল ভাষায় লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ তার রচনার মূল উপাদান প্রকৃতি ও প্রাণীজগৎ। এছাড়া তার বিজ্ঞান বিষয়ক অনুসন্ধিৎসা এবং পর্যবেক্ষণ ক্ষমতা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। দুইয়ের দিকে কী আছে দেখো, তার লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা একটি বইয়ের নাম হলো বাংলার মাকড়সা। দুইয়ের দিকে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দুইয়ের দিকে কী আছে দেখো, কুমড়ে পোকার চেহারাটি কেমন? উত্তর কী লিখেছি দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকার বাসাবাড়ি গল্পে কুমড়ে পোকার চেহারা হলো লিকলিকে। এদের গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, কেবল এদের শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটি হলদে। দুইয়ের দিকে কী আছে দেখো, কুমড়ে পোকা কি দিয়ে বাসা বানায়? উত্তর কী হবে দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকার বাসাবাড়ি গল্পে দেখা যায় যে কুমড়ে পোকা কাদামাটি দিয়ে বাসি বানায়। তিনের দিকে কী আছে দেখো, কোনো অদৃশ্য স্থানে কুমড়ে পোকা বাসা বাঁধছে তা কিভাবে বোঝা যায়? উত্তর কী হবে দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকার বাসাবাড়ি গল্পে দেখা যায় যে কোনো অদৃশ্য স্থানে কুমড়ে পোকা বাসা বাঁধছে। এমন সময় কুমড়ে পোকা তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন করে শব্দ করে। এই শব্দ থেকেই বোঝা যায় যে কুমড়ে পোকা বাসা বাঁধছে। চারের দিকে কী আছে দেখো, মাকড়সা দেখলেই কুমড়ে পোকা কি করে? উত্তর কী হবে দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকার বাসাবাড়ি গল্পে কোনো রকমে মাকড়সা একবার চোখে পড়লেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না। কোনো কোনো মাকড়সাকে ৫-৭ বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে। এর ফলে মাকড়সাটির মৃত্যু হয় না বটে, কিন্তু একেবারে অসাড়ভাবে পড়ে থাকে। তখন কুমড়ে পোকা অসাড় মাকড়সাটিকে মুখে করে নবনির্মিত কুঠিরের মধ্যে উপস্থিত হয়। তিনের দিকে কী আছে দেখো, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য করো। প্রথমে আছে লম্বাটে। লম্বাটের কী হবে? লম্বা। স্থানের কী হবে? স্থানীয়। নির্বাচিতর কী হবে? নির্বাচন। নির্মাণের কী হবে? নির্মিত। সঞ্চিতর কী হবে? সঞ্চয়। চারের দিকে কী আছে দেখো, নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো। চারের দিকে কী আছে দেখো, বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এখানে অনুসর্গ কোনটি? জন্য। চারের দিকে কী আছে দেখো, সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। এখানে অনুসর্গ কোনটি? থেকে। চারের দিকে কী আছে দেখো, সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে দেখেছি। এখানে অনুসর্গ কোনটি? দিয়ে। পাঁচের দিকে কী আছে দেখো, উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে লেখো। অর্থাৎ এখানে যে শব্দগুলি দিয়েছে সেই শব্দগুলোর প্রতিশব্দ তোমাদেরকে চ্যাপ্টার থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো আমি কী লিখেছি, নির্মাণের কী লিখেছি? তৈরি। উপযোগীর কী হবে? উপযুক্ত। ভর্তির কী হবে? পূর্ণ। সন্ধানের কী হবে? অন্বেষণ বা খোঁজ। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। ক্ষান্তর কী হবে? নিরস্ত। ছয়ের দিকে কী আছে দেখো, তুমি প্রতিদিন পিঁপড়ে, মৌমাছি, মাকড়সা প্রভৃতি কীট পতঙ্গ তোমার চারপাশে দেখতে পাও। তাদের মধ্যে কোনো একটিকে পর্যবেক্ষণ করো আর তার চেহারা, স্বভাব, বাসা বানানোর কৌশল ইত্যাদি খাতায় লেখো। দেখো, তুমি তোমাদের চারপাশে পিঁপড়ে, মৌমাছি, মাকড়সা বা অন্য কোনো কীটপতঙ্গ যা দেখতে পাও তাদের যে কোনো একটি সম্বন্ধে এখানে যে চার্ট দিয়েছে চার্টটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো প্রথমে কি দিয়েছি? কীটপতঙ্গের নাম। আমি কি লিখেছি? মৌমাছি।
তারপরে কি আছে দেখো, কোথায় দেখেছো, আমি কি লিখেছি বাড়ির বাগানের আম গাছের ডালে। চেহারা ও গায়ের রং কি লিখেছি, এদের দেহ 3টি খণ্ডে বিভক্ত, এদের 6টি পা আছে, গায়ের রং কালচে খয়েরি রঙের। তারপরে কি আছে কিভাবে চলে, কি লিখেছি দেখো, এরা উড়ে চলে নিজেদের পাখার সাহায্যে। তারপরে আছে কি খায়, কি লিখেছি, এরা ফুলের মধু খায়। তারপরে কি আছে বিশেষ বৈশিষ্ট্য, দেখো এখানে জায়গাতে হবে না বলে আমি তোমাদের এই বাকি উত্তরগুলো খাতায় লিখে দিয়েছি। দেখো বিশেষ বৈশিষ্ট্যতে কি লিখেছি, মৌমাছিরা সাধারণত মৌচাক তৈরি করে তাতে বসবাস করে, এরা ফুলের পরাগায়ন ঘটায়, এরা অত্যন্ত কর্মঠ ও বুদ্ধিমান, এরা সেকেন্ডে 200 বার পাখা ঝাপটায়। তারপরে কি আছে দেখো, বাসাটি দেখতে কেমন, কি লিখেছি দেখো, মৌমাছির বাসা বড় ও ছোট হয়, এদের বাসাটি সাধারণত ষড়ভুজাকৃতি হয়। তারপরে কি আছে দেখো, কিভাবে বানায়, উত্তর কি লিখেছি দেখো, মৌমাছিদের পেটের তলায় এক প্রকার মোম গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে মোম নিয়ে এরা মৌচাক তৈরি করে। 7 দাগে কি আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে কি আছে যথেষ্ট, যথেষ্টের কি আছে যথাযুক্ত ইষ্ট। তারপরে আছে পূর্বোক্ত, পূর্বোক্তের কি হবে পূর্বযুক্ত উক্ত। তারপরে কি আছে জলাশয়, জলাশয়ের কি হবে জলযুক্ত আশয়। তারপরে কি আছে পরীক্ষা, পরীক্ষার কি হবে পরিযুক্ত ইকা। তারপরে কি আছে চক্রাকার, চক্রাকারের কি হবে চক্রযুক্ত আকার। তারপরে কি আছে নিরস্ত্র, নিরস্ত্রের কি হবে নিযুক্ত অস্ত্র। দেখো কোনো কোনো বইতে 7 দাগে সন্ধি বিচ্ছেদ আছে, আবার কোনো কোনো বইতে 7 দাগে গঠনগতভাবে কোনটি কী ধরনের বাক্য লেখো এটা আছে। আমি তোমাদেরকে দুটোই লিখে দিয়েছি, তোমাদের যার বইতে যেটা আছে তোমরা সেটা করো। দেখো 7 1 দাগে কি আছে, ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে গেছে, এটা হচ্ছে সরল বাক্য। 7 2 দাগে কি আছে দেখো, একবার হুল ফুটিয়ে নিরস্ত্র হয় না, এটা কি হবে সরল বাক্য। 7 3 দাগে কি আছে দেখো, কাজেই এ থেকে মনে হয় যে কুমোরে পোকা ইচ্ছামতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে, এটা কি হবে জটিল বাক্য। 7 4 দাগে কি আছে দেখো, ভিজে মাটির ওপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে, এটা কি হবে যৌগিক বাক্য। 8 দাগে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 8 1 দাগে কি আছে দেখো, কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন, উত্তর কি হবে দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে কুমোরে পোকার বাসাবাড়িটি দেখতে লম্বাটে ধরনের, এবড়ো খেবড়ো, এক একটা শুকনো মাটির ডেলার মতো, যা ঘরের আনাচে কানাচে বা দেওয়ালে সাধারণত দেখা যায়। 8 2 দাগে কি আছে দেখো, কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়, উত্তর কি লিখেছি দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা তার বাসা বানানোর জন্য উপযুক্ত স্থান খোঁজে, 2-4 দিন ঘুরে মনের মতো স্থান পেলে স্থানটিকে ভালো করে পরীক্ষা করে তারপর নিকটবর্তী স্থান থেকে কাদামাটি সংগ্রহ করে বাসা নির্মাণের কাজ শুরু করে। 40-50 গজ এমনকি 150 থেকে 200 গজ দূর থেকেও তারা মাটি সংগ্রহ করে এনেও তারা বাসা বানায়। 8 3 দাগে কি আছে দেখো, কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো, উত্তর কি লিখেছি দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে ডিম পাড়ার সময় হলে কুমোরে পাকা বাসা বানানোর জন্য উপযুক্ত স্থান খুঁজে নিকটবর্তী স্থান থেকে কাদামাটি সংগ্রহ করে বাসা নির্মাণের কাজ শুরু করে। 40-50 গজ এমনকি 150 থেকে 200 গজ দূর থেকেও তারা মাটি সংগ্রহ করে এনেও তারা বাসা বানায়। ভিজে মাটির ওপর বসে উপযুক্ত মনে হলেই চোয়ালের সাহায্যে খুব ছোট ডেলা মাটি মটর দানার মতো গোল করে মুখে করে উড়ে মুখ দিয়ে চেপে চেপে মাটির ডেলাটিকে দেওয়ালের গায়ে অর্ধচক্রাকারে বসিয়ে ভেতরের দিকে ফাঁকা রেখে ক্রমশ বাসা গাঁথে, প্রায় 1.25 ইঞ্চি লম্বা গাঁথুনি করে। এরূপ একটি কুঠুরি তৈরি করে 2 দিনে, তারপর তারা মাকড়সা শিকার করে কুঠুরিতে রাখে এবং ডিম পেড়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এরকম এক একটি বাসার মধ্যে 4-5টি কুঠুরি নির্মিত হয়।
8-এর 4-এর দাগে কী আছে দেখো, এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব হয়। কোন অসুবিধাগুলোর কথা এ প্রসঙ্গে বলা হয়েছে? উত্তর কী লিখেছে দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে যে অসুবিধাগুলোর কথা বলা হয়েছে সেগুলি হলো, একে কী লিখেছি দেখো, কুমোরে পোকা যেখানে সেখানে বাসা তৈরি করতে পারে না। বাসা তৈরি করার জন্য তাদের উপযুক্ত স্থান খুঁজে বের করতে হয়। 2-4 দিন ঘুরে মনের মতো স্থান খুঁজে পেলে তার আশেপাশে বিশেষভাবে পরীক্ষা করে। 2-এর দাগে কী লিখেছি দেখো, নিকটবর্তী স্থানে কাদামাটি খুঁজতে তাদের 2-1 দিন চলে যায়। 40-50 গজ এমনকি 150 থেকে 200 গজ দূর থেকেও তাদের মাটি সংগ্রহ করতে হয় কখনো কখনো। 3-এর পয়েন্টে কী লিখেছি দেখো, কোনো কারণে বাসাটি ভেঙে গেলে বা কেউ যদি বাসাটিকে ভেঙে দেয় তবে তাদের সেই স্থানে পুনরায় বাসা নির্মাণ করতে হয়। আমি এরকম পয়েন্ট করে লিখেছি, তোমরাও এরকম করে পরীক্ষায় পয়েন্ট করেই লিখো। 8-এর 5-এর দাগে কী আছে দেখো, কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। শিকারকে সে কিভাবে সংগ্রহ করে? উত্তর কী লিখেছি দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে কুমোরে পোকার শিকার করার উদ্দেশ্য হলো তাদের ডিম ফুটে বাচ্চা বেরিয়েই তারা যেন সাথে সাথে খাবার পায়। তারপর উত্তরটা কী লিখেছি দেখো, কুমোরে পোকারা বেছে বেছে কিছু ভ্রমণকারী মাকড়সা শিকার করে থাকে। কোনো রকমে মাকড়সা একবার চোখে পড়লেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে ও হুল ফুটিয়ে শরীরে একরকম বিষ ঢেলে দেয়। এরা 5-7 বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে। তখন অসার মাকড়সাটিকে মুখে করে কুঠুরিতে রেখে মুখটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। 8-এর 6-এর দাগে কী আছে দেখো, বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। কখন কুমোরে পোকা তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না? উত্তর কী লিখেছি দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে কুমোরে পোকারা তাদের এক একটি বাসার মধ্যে 4-5টি কুঠুরি নির্মিত করে। প্রতিটি কোঠরে একটি করে শিকার করা মাকড়সা রেখে এক একটি লম্বাটে ধরনের ডিম পেড়ে কুঠুরির মুখটি বন্ধ করে সে তার ইচ্ছে মতো যে কোনো স্থানে চলে যায়। তারপর বাসার আর কোনো খোঁজ খবর রাখে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।